সাফ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ পুরো শক্তি নিয়ে আসবে ফাইনাল খেলার জন্য বললেন ভারতের কোচ। ভুটানের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তবে শিরোপা নির্ধারিত লড়াইয়ে নামার আগে কোনো রকম হোম অ্যাডভান্টেজ বা ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা দেখছেন না ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী। গ্যালারিতে স্বাগতিক দেশের কোনো দর্শক না থাকায় ক্ষোভ প্রকাশ করে ছেত্রীর প্রশ্ন, মাঠে কোনো ভারতের দর্শক দেখেছিলেন? ছেত্রীর মতে গ্যালারি ফাঁকা থাকায় ফাইনালটি হবে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের মতো, যেখানে দুই দলের সুযোগই থাকবে সমান, অর্থাৎ 50-50। একই সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপক্ষে ফাইনালের মহারণে নামের আগে দলের ফুটবলারদের বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছেত্রী। অষ্টম নারী সাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে ভারতের কোচ ছেত্রী বলেছেন, কিন্তু ফাইনালে ওঠার আনন্দ ছাপিয়ে তার কণ্ঠে ঝরল তীব্র আত্মসমালোচনা। দার্জিলিংয়ে কার্শিয়ান্দের বাসিন্দা এই কোচ অকপটে স্বীকার করলেন, এই জয় তাদের প্রাপ্য ছিল না, আমরা মোটেও ভালো খেলিনি, জয় আমাদের প্রাপ্য নয়, তবু আমরা 1-0 গোলে জিতেছি। ফুটবল কখনো কখনো শুধু টেকনিক আর টেকনিকেঞ্জের খেলা নয়, এটা মনেরও খেলা। ভুটানের মেয়েরা একজন যোদ্ধা ছিল, আমার মতে জয়টা তাদেরই প্রাপ্য ছিল, আমাদের 90 মিনিট জুড়েই ভালো খেলা উচিত ছিল। ভারতের কোচ মনে করেন ভুটানকে তারা বড্ড হালকাভাবেই নিয়েছিলেন এবং প্রথমার্ধেই সৌভাগ্যবশত 2 গোল হজম করেননি তারা। তবে আগামী শনিবার ফাইনাল ম্যাচটি যে পুরোপুরি অন্য এক ম্যাচ হবে তা ভালো করেই জানা আছে এই কোচের। ফাইনালে বাংলাদেশকে সমীহ করে ছেত্রী বলেন, ওটা ভিন্ন ম্যাচ, আমি মনে করি বাংলাদেশ ফাইনালে পুরো শক্তি নিয়ে আসবে, আমাদের জন্য ফাইনাল মোটেও সহজ হবে না, তবে বাংলাদেশের বিপক্ষে খেলতে আমাদের আলাদা কোনো উজ্জীবিত শক্তির প্রয়োজন নেই, এটা এমনিতেই চলে আসবে। সাংবাদিকদের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে ঘরের মাঠে খেলার সুবিধা বা হোম অ্যাডভান্টেজের এর বিষয়টি উড়িয়ে দেন ছেত্রী। শূন্য গ্যালারির প্রতি ইঙ্গিত করে ছেত্রী বলেন, হোম অ্যাডভান্সের বলে কিছুই নেই, আমি তা ভাবছি না। আপনি মাঠে কোনো দর্শক দেখেছেন? না, কোনো ভারতীয় দর্শক নেই গ্যালারিতে, ফলে এখানে ঘরের মাঠে খেলার কোনো ব্যাপারই নেই, মনে করুন কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলা হচ্ছে। ছেত্রী বলেন, প্রথম সেমিফাইনালে নেপালের পক্ষে তাদের হাজার খানিক সমর্থক এসেছিল, কিন্তু ভারতের মানুষ আসেনি, তাই এটি একটি নিরপেক্ষ মাঠ মনে হয় আমার কাছে। ফাইনাল হবে 50-50 ম্যাচ, গ্রুপ পর্বে 3-0 গোলে হারার পর হোক না কেন এই ম্যাচটি নতুন একটি ম্যাচ, আর ফাইনালে যারা প্রথম গোল করতে পারবে তারাই মানসিকভাবে এগিয়ে যাবে। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের 2-1 ব্যবধানের কঠিন জয় নিয়েও কথা বলেন ছেত্রী। শেষ মুহূর্তে গোলে বাংলাদেশের জয় নিয়ে তার মন্তব্য, খেলাটা কতটা কঠিন ছিল এই স্কোর লাইনেই তা স্পষ্ট। ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যাওয়া ভুটানের কোচ কিম টেইন সংবাদ সম্মেলনে নিজের দলের মেয়েদের প্রশংসায় ভাসিয়েছিলেন। তবে ফাইনালের ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে তিনি নো কমেন্টস বলে উড়িয়ে দিয়েছেন।